আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি এরকম 5টি অসাধারণ অ্যাপ সম্পর্কে কথা বলবো, যেই সব অ্যাপ সম্পর্কে আপনাদের মাস্ট জানা উচিত। দৈনন্দিন জীবনে আপনাদের এই অ্যাপগুলো অনেক কাজে দিবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আছি সেখানে আপনাদের সাথে। ওয়েলকাম টু এ টু জেড টেকনোলজি। টেকনোলজি সম্পর্কে আপনারা যেরকম সচেতন অথবা লেটেস্ট আপডেট সব কিছু সম্পর্কে খবরাখবর রাখেন, সেই রকমভাবেই স্বাস্থ্য সচেতনতাও অনেক বেশি জরুরি। তো ঘরে বসে কিভাবে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন, এরকম একটি অ্যাপ নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। এটার নাম হচ্ছে ডকটাইম। ডকটাইম হচ্ছে এরকম একটি অ্যাপ যার মাধ্যমে আপনারা ঘরে বসে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বাংলাদেশের নামি দামি অনেক ভালো এমবিবিএস ডাক্তারদের সাথে আপনারা পরামর্শ নিতে পারবেন। ভিডিও কলে তারা ট্রিটমেন্ট দিয়ে থাকে। তো অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন চলুন স্ক্রিনে দেখিয়ে দিই। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোরে যে আপনারা সার্চ করবেন ডকটাইম, দেখতে পাচ্ছেন এই যে ডকটাইম অ্যাপটি, এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, তারপরে এদের ফি কত টাকা, আপনি কত টাকা হলে তাদের সাথে কথা বলতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন 99 টাকা, 149 টাকা। তো সামান্য কিছু পেমেন্টের মাধ্যমে আপনারা হচ্ছে ডিরেক্টলি ভিডিও কলে তাদের সাথে কথা বলতে পারবেন। তারা আপনাদের মেডিসিন প্রেসক্রাইব করে দিবে, কী কী করণীয় অথবা কী কী করতে হবে বিস্তারিত আপনাদের সব কিছু বলে দিবে। আমি ব্যক্তিগতভাবে অ্যাপটি ইউজ করি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিশেষজ্ঞ ডাক্তার আছে, আপনার সকল ধরনের বিশেষজ্ঞ আপনারা ডাক্তার এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, পুষ্টিবিদ থেকে শুরু করে চর্মরোগ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, তারপরে মনোরোগ বিশেষজ্ঞ, এখানে অনেক ধরনের ডাক্তার আছে। তো আমরা যদি একটু স্ক্রোল করে নিচে যাই, দেখতে পাচ্ছেন আমাদের সেবাসমূহ। এখানে তারা ওষুধও অর্ডার নেয়, ওষুধ হোম ডেলিভারি পর্যন্ত দেয়। এখন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন, লাইভে দেখান। এখানে আছে 485 জন ডাক্তার বর্তমানে অনলাইনে অ্যাক্টিভ আছে। তো আপনি বুঝতে পারছেন 400+ ডাক্তার হচ্ছে অল টাইম হচ্ছে অ্যাক্টিভ থাকে। তো এখানে হচ্ছে বিভিন্ন জায়গার হচ্ছে ডাক্তার থাকে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, সরকারি মেডিকেলের ডাক্তারগুলো থাকে, প্রাইভেট সেক্টরের ডাক্তারও থাকে। আপনি তাদের কোয়ালিফিকেশন, এখানে ডাক্তারের ডিটেলস সব কিছু দেখতে পারবেন। এখানে সকল ধরনের রোগের কিছু বেসিক আসলে ইনফরমেশন দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক কনসালটেশন, আমি এখানে কিছু ডাক্তার দেখিয়েছি, যে এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক কনসালটেশন। এই ডাক্তারগুলো আমি ব্যক্তিগতভাবে দেখিয়েছি এবং তাদের প্রেসক্রিপশনে আমি হচ্ছে বাইরে থেকে মেডিসিন নিয়েছিলাম। সো খুবই হেল্পফুল ছিল। তো এভাবে আপনারা খুব সহজেই ডকটাইম ইউজ করে ঘরে বসে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আমার মতে এটা একটা বেস্ট অ্যাপ। এখন যে অ্যাপটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, সেটার নাম হচ্ছে হাই ট্রান্সলেট। এই অ্যাপটি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ অনেকেই আছেন যারা অনলাইনে অনেক কিছু পড়তে পারেন না। এক্সাম্পল, কেউ হয়তো ইংরেজি একটু কম বুঝেন অথবা ইংরেজি একটু কম পড়তে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা যখন চ্যাটিং করতে যান, অনেকে অনেক সময় হচ্ছে ইংরেজিতে রিপ্লাই দিতে পারে না। ইংরেজি কেন, এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, চাইনিজ হতে পারে, বাংলা হতে পারে। তো এই অ্যাপের থ্রুতে আপনারা হচ্ছে যে কোনো ইংরেজি হচ্ছে সেন্টেন্সের উপর জাস্ট একটা ক্লিকের মাধ্যমে হচ্ছে সেটা ট্রান্সলেট করে ফেলতে পারবেন। অসাধারণ একটি অ্যাপ। এটা হচ্ছে আপনাদের দৈনন্দিন কাজে হচ্ছে অনেকটা হেল্প করবে। তো কিভাবে এটা ইউজ করতে হয় চলুন আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিই। তো প্রথমত আপনাদের প্লে স্টোরে সার্চ করতে হবে হাই ট্রান্সলেট। তো অ্যাপটি অলরেডি আমার ইনস্টল করা আছে, আপনারা কাইন্ডলি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ওপেন করি আমরা। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এটা যেহেতু ফ্রি অ্যাপ, কিছু অ্যাড আসবে সামনে, আপনারা এটা ব্যাক দিয়ে কেটে দিবেন। ঠিক আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন বাঙালি ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, বাংলা থেকে ইংরেজি। আমি চাচ্ছি এই দুটোই হচ্ছে চেঞ্জ হোক, এই কারণে আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড করে নিয়েছি। তো বাংলাতে দিয়ে দিবেন, দেওয়ার পরে অ্যাপটা মিনিমাইজ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন সার্চের একটা অপশন আইকন দেখাচ্ছে, এটা আপনার ফোনে এরকম পার্মানেন্টলি থেকে যাবে, যাতে আপনি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো এটা দেখানোর জন্য আপনাদের রাখলাম। এক্সাম্পল, আমি এখন ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে হচ্ছে এখন আমি সার্চ করব এক্সাম্পল বিবিসি নিউজ। ঠিক আছে, তো বিবিসি নিউজ সার্চ করি, পেজটা আসুক। এই যে দেখতে পাচ্ছেন বিবিসি নিউজ। বিবিসি নিউজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি, তো স্ক্রোল করার পরে যে দেখতে পাচ্ছেন উপরে যে হেডলাইনটা, টাইটেলটা আছে, ঠিক আছে, এটা কিন্তু ইংরেজিতে দেওয়া। তো আমরা জাস্ট এই আইকনটা, সার্চের যে আইকনটা আছে, এটা একটু ধরবো, ধরে এটার উপরে ছেড়ে দিব।
ছাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু লোড নিবে, এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে, সাথে সাথে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো ইংরেজি লেখার উপর আপনি জাস্ট এটা নিয়ে ছেড়ে দিলে এটা সাথে সাথে বাংলা হয়ে যাবে, অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে পুরোটা। জিনিসটা অসাধারণ না? মাত্র জাস্ট এক ক্লিকের মধ্যে আপনি যে কোনো ইংরেজি লেখা বাংলাতে ট্রান্সলেট করে ফেলতে পারছেন। ঠিক আছে, এটা এতটাই সহজ একটা বিষয়, মানে কপি করার প্রয়োজন নয়, কিছু করার প্রয়োজন নয়, জাস্ট সার্চ আইকনটা নিয়ে সামনে রেখে দিবেন, সাথে সাথে অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। তো আমরা এখন বাংলাতে আবার বাংলা লেখাটা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় সেটা আপনাদের দেখাই। আমি এখন বিবিসি নিউজ বাংলাতে যাব, দেখতে পাচ্ছেন বিবিসি নিউজ বাংলা। এটা সার্চ করার পর দেখি বাংলাতেও যদি আমরা যখন ধরবো সার্চ আইকনটা, ধরার সাথে সাথে বাংলাটাও পুরোটা ইংরেজিতে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে। যাদের একটু গ্রামাটিক্যালি প্রবলেম আছে অথবা মেসেঞ্জারের মধ্যে আপনারা মেসেজ করার সময় সেম সুবিধাটি পাবেন। তো দেখতে পাচ্ছেন এইটা আমি জাস্ট একটু উপরে ধরলাম, দেখুন দেখতে পাচ্ছেন সাথে সাথে পুরোটা হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গিয়েছে। জিনিসটা অসাধারণ না? এই অ্যাপ দৈনন্দিন আপনাদের কাজের মধ্যে অনেক বেশি হেল্পফুল হবে। এখন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে যাচ্ছি আরেকটি অ্যাপ, সেটার নাম হচ্ছে ডিক্সডিগার। অনেক সময় এরকম হয় না, আমরা মোবাইল ফোন ইউজ করছি, আমাদের পছন্দের ছবি অনেক সময় ভুলবশত ডিলিট হয়ে যায়, রিসাইকেল বিন থেকে আমরা সব কিছু মুছে দেই, বাট আমাদের ইম্পর্টেন্ট অনেক সময় কাজে লাগে না, অথবা হচ্ছে ইম্পর্টেন্ট কোনো ছবি আমরা ভুলবশত ডিলিট করে ফেলেছি। তো এই ডিক্সডিগারের মাধ্যমে আপনাদের ফোনে ডিলিট হওয়া সকল ছবি আপনারা আবার রিকভারি করতে পারবেন। আপনাদের 1 মাস আগে একটা ছবি হচ্ছে রিমুভ হয়ে গিয়েছে, গ্যালারি থেকে আপনি ভুলবশত ডিলিট করে ফেলেছেন, সে 1 মাস কি আরও অনেক দিনের পুরনো ছবিও আপনারা এই অ্যাপের মাধ্যমে রিকভারি করতে পারবেন। তো কিভাবে ইউজ করতে হয় চলুন স্ক্রিনে দেখিয়ে দিই। আপনাদের প্রথমত প্লে স্টোরে সার্চ করতে হবে ডিক্সডিগার। অ্যাপটি অলরেডি আমার ফোনে ইনস্টল আছে, সো আপনারা ইনস্টল করে নেবেন। তো ওপেন করার পরে অ্যাপে এই যে উপর অংশ দেখতে পাচ্ছেন স্টার্ট বেসিক ফটো সার্চ, এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের মধ্যে ডিলিটেড যে ছবিগুলো আছে গ্যালারির মধ্যে থেকে ডিলিট হয়ে গিয়েছে এই সবগুলো ছবি আলটিমেটলি আসতে থাকবে। একটু সময় দিবেন, এটা একটু সময় নেবে, ঠিক আছে? তো আমি একটু টাইমটা স্কিপ করে দিয়েছি যাতে সময় একটু বেশি নিয়েছিল আমার এখানে। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমার যত ডিলিটেড ছবিগুলো ছিল, যেগুলো আমি ডিলিট করেছিলাম, সেই ডিলিটেড সব ছবি ভিডিও সব কিছু কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে? তো এখন এখান থেকে আপনারা যেই ছবি অথবা ভিডিও রিকভারি করতে চান সেটা হচ্ছে সিলেক্ট করবেন আপনার ফার্স্টে। তো এখানে অনেক আছে, আপনারা যদি অনেক বেশি সময় দেন তাহলে দেখা যাবে এই ফোন ইউজ করার পর থেকে যত ছবি ডিলিট হয়েছিল সব চলে আসবে। যে উপরে পুশ অপশনটি আছে এটাতে দিয়ে দিবেন আপনারা যেটা রিকভারি করতে চান সেটা যদি আপনাদের সামনে চলে আসে। তো আমি এখন সিলেক্ট করে আপনাদের রিকভারি করে দেখাবো। এখানে অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে, যেগুলো আপনি ফোন ইউজ করার পর থেকে আমি যেগুলো ডিলিট করেছিলাম সবগুলো এখানে চলে এসেছে। সো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ডিলিট হওয়া সব ফাইল পেয়ে যাবেন। তো ফার্স্টে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিকভারি অপশনটি, রিকভারিতে প্রেস করে দেবেন। মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ দ্য ফাইল টু দ্য কাস্টম লোকেশন, তো এটাতে দিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে ডিরেক্টলি গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। সো আমি আমার ফোনের মধ্যে সেভ করতে যাচ্ছি। তো আমি আমার ডাউনলোডসে দিয়ে দিয়েছি, ডাউনলোড যে ফাইলটি আছে এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি 3-4টা ছবি সিলেক্ট করেছিলাম, সেই ছবিগুলো রিকভারি হয়ে গেছে। খুব সহজেইভাবে এই অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো কিছু রিকভারি করতে পারেন। এখন যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলতে যাচ্ছি এটার নাম হচ্ছে মাল্টিস্পেস। সাধারণত স্মার্টফোনগুলোর মধ্যে বর্তমানে যে স্মার্টফোনগুলো মার্কেটে আছে প্রতিটা স্মার্টফোনের মধ্যে যে কোনো অ্যাপ ক্লোন করার একটা অ্যাপ্লিকেশন থাকে। তো কিছু কিছু ফোন আছে যেসব ফোনের মধ্যে ক্লোন করার অপশনটি থাকে না। অনেক সময় অনেকে চায় যে তার হচ্ছে একই ফোনের মধ্যে 2টা হোয়াটসঅ্যাপ ইউজ করবে, 2টা ফেসবুক ইউজ করবে, 2টা ইনস্টাগ্রাম ইউজ করবে। তো আপনারা চাইলে একই ফোনের মধ্যে একই সফটওয়্যার 2-3বার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ডাবল ইউজ করতে পারবেন। তো কিভাবে এটা ইউজ করতে হয়, আপনারা চাইলে একই ফোনের মধ্যে 2টা হোয়াটসঅ্যাপ, 2টা ফেসবুক একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারেন। কিভাবে অ্যাপ্লিকেশন ক্লোন করতে হয় এটা আপনাদের দেখিয়ে দিব। তো চলুন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমত আপনাদের প্লে স্টোরেজে সার্চ করতে হবে মাল্টিস্পেস সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপটি অলরেডি আমার ইনস্টল করা আছে, আপনারা কাইন্ডলি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি, এখানে আপনারা চাইলে 2টা ফেসবুক, 2টা ইনস্টাগ্রাম, 2টা হোয়াটসঅ্যাপ সব কিছু ডাবল ইউজ করতে পারবেন, যেই অ্যাপগুলো ফোনের মধ্যে জাস্ট একটা অ্যাপ ইউজ করা যায়। তো কিছু পারমিশন চাবে এখানে, আপনারা সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের মধ্যে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন এটার সামনে চলে এসেছে। আমি জাস্ট যে অ্যাপটা
ডুপ্লিকেট করতে চাই মানে ক্লোন করতে চাই, জাস্ট সিলেক্ট করে নিচে যে ক্লোন অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করলেই হয়ে যাবে। তো আমি এক্সাম্পল স্বরূপ হচ্ছে আমার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দুইটাই বর্তমানে কন্টিনিউ আছে, আমি দুইটাতে প্রেস করব, প্রেস করে ক্লোনিংয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যাপই হচ্ছে নতুন হয়ে গিয়েছে। এখানে চাইলে আমরা নতুন দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। হোয়াটসঅ্যাপে লগ ইন করার পর একদম নতুন দেখাচ্ছে, ফেসবুক আছে এখানে, ঠিক আছে, মানে আমার অ্যাপ্লিকেশনগুলো সব মানে ক্লোন হয়ে গিয়েছে এই দুইটা অ্যাপ। তো এখন চাইলে আমরা এই মাল্টি স্পেসের মধ্যে ক্লিক করার পরে এখানে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দুইটাই দুইবার ব্যবহার করতে পারবো। ফেসবুকও হচ্ছে যেমন একটা ফেসবুক অ্যাপের মধ্যে আমরা মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতে পারি 3 থেকে 4টা। তো এইভাবে এই অ্যাপের মধ্যেও আপনারা 3 থেকে 4টা অ্যাপ মানে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো জিনিসটা হচ্ছে এটার কাজই হচ্ছে এরকম যে কোনো অ্যাপ আমরা ডুপ্লিকেট করতে পারবো। বর্তমানে সকল স্মার্টফোনে থাকে, যেসব স্মার্টফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো ক্লোনের সিস্টেম নেই তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। ইন্টারনেটে আমরা যা কিছু দেখি সব কিছু কিন্তু বিশ্বাস করতে নেই। অনেক সময় এরকম হয় না, আমরা কোনো স্ক্রিনশট দেখে ছবি দেখে বিশ্বাস করে ফেলি। আসলে ইন্টারনেটের মধ্যে কোনো ছবি অথবা স্ক্রিনশট দেখে কখনো বিশ্বাস করতে নেই, কারণ কিছু অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে অনেক ছবি এডিট করা যায়, অনেক ফেক জিনিস তৈরি করা যায়। তো আপনাদের সাথে এখন এরকম একটা অ্যাপের সাথে ইন্ট্রোডিউস করে দিতে যাচ্ছি, এটার নামই হচ্ছে ফেক চ্যাট। তো বিভিন্ন চ্যাটিং করা যায়, মজা করার জন্য অনেকে এটা ব্যবহার করে, আবার অনেকে প্রতারণার কাজেও এটা ব্যবহার করে থাকে। তো চলুন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত প্লে স্টোরে যে আপনাদের সার্চ করতে হবে ফেক চ্যাট। ফেক চ্যাট লেখার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। তো এটা ফার্স্টে হচ্ছে ইনস্টল করে নিতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশট দেওয়া আছে যেগুলো আপনারা করতে পারবেন। তো আমরা অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখানে কিছু পারমিশন আছে যেগুলো চাবে, আপনারা পারমিশনগুলো ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, গট ইট দিয়ে দিলাম। তারপর এখানে কিছু অ্যালাউর পারমিশন আছে, অ্যালাউ করে দিবেন সব কিছু। তারপর এখানে 3টা অপশন আসবে ক্রিয়েটের মধ্যে, একটা চ্যাট ক্রিয়েট, আর একটা গ্রুপ, আর একটা কন্ট্যাক্টস। আমরা চ্যাটে দিব। চ্যাটে দেওয়ার পর এখানে একটা নাম চাবে, আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। সো এখানে আমি আমার নামটি ইউজ করছি। তারপর উপরে যে প্রোফাইল পিকচারের আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার একটা ছবি দিয়ে দিলাম। তারপর সেভে দিয়ে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই চ্যাটের ইন্টারফেসটা হুবাহু ফেসবুক মেসেঞ্জারের মতো দেখাচ্ছে। তো আমরা চ্যাটটা ওপেন করি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন লিভ ইন ইউকে। তো এইটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দিয়ে দিব লিভ ইন ইউকের জায়গায় হচ্ছে ঢাকা বাংলাদেশ, ঠিক আছে, যাতে এটা স্পষ্ট একদম রিয়েলের মতো মনে হয়। মানুষ ইন্টারনেটে কোনো কিছু দেখে যে বিশ্বাস করে ফেলে, মানে বিশ্বাস করা উচিত না আসলে কোনো স্ক্রিনশট দেখে। এখন আমি রিপ্লাই দিলাম হ্যালো, এটা হচ্ছে আমি সেন্ডে দিব নাকি রিসিভে, মানে রিসিভে দিলাম যাতে সে আমাকে হচ্ছে মেসেজ পাঠিয়েছে শাহিন নামে। তো আমি এখন আবার হাই দিব রিপ্লে সেন্ডে, ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন। আবার মানে মানুষ চাইলে কি না করতে পারে, এটা অনেক সময় মানুষ প্র্যাঙ্ক করার জন্য করে, বাট এটা অনেক সময় সিরিয়াস কাজেও হচ্ছে মানুষ মানে খারাপ ওয়েতে এটা ইউজ করে। তাই বলছি ইন্টারনেটে কোনো স্ক্রিনশট দেখে কোনো কিছু ছবি দেখে কখনো বিশ্বাস করবেন না। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু একদম হুবাহু অরিজিনাল ফেসবুক চ্যাটের মতোই বোঝা যাচ্ছে। জাস্ট মাঝখানে উপর দেখতে পাচ্ছেন ফেক চ্যাটের একটা আইকন আছে, এটা খালি ডিলিট করে দিলেই এটা হুবাহু একটা অরিজিনাল ফেসবুকের মতো। তো এইভাবে খুব সহজে মানুষ প্রতারিত হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।